আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে তো আমি নিয়ে নিয়েছি ভাত আর হচ্ছে পুরনো তরকারি, তো মুরগির ঠ্যাং আর হচ্ছে পুরনো ভাত আর দুইটা মিক্স করে আমি সুন্দর একটা রেসিপি তৈরি করব আর আপনাদেরকে দেখাবো আজকে রেসিপিটা কেমন হয়। তো রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর সেই সাথে আমি 3-4টা কাঁচামরিচ কেটে রেখেছি। তো এটা একটু গরম হয়ে গেছে, এখন আমি এখানে কাঁচামরিচটা দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আপনাদেরকে আমি আগে বলে রাখি, এটা কিন্তু খেতে অনেক টেস্ট হবে। তো কাঁচামরিচ দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিতে হবে। তো এখন আমি ডিমগুলো দিয়ে দেব। দেখতে পাচ্ছেন এটা একটু হয়ে গেছে। এখন ডিমগুলো আমি দিয়ে দেব, 2টা ডিম। তো ডিমগুলো আমি দিয়ে দিলাম। তো 2টা ডিম আমি দিয়ে দিলাম। এখন এটাকে নাড়াচাড়া দিতে হবে এবং যে ডিমগুলো ভালোভাবে যাতে মিক্স হয়ে যায় সে পর্যন্ত একটু নাড়াচাড়া দিতে হবে, দেখে নিতে হবে যাতে লেগে না যায়। তো ডিমগুলো একটু হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি চাউল, মানে যে পুরোনো ভাতগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। তো ভাতগুলো দিয়ে দিচ্ছি, এখন এটাকে একটু নাড়াচাড়া দিতে হবে ভালো করে। তো এটা কিন্তু অবশ্যই অনেক নাড়াচাড়া দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। অবশ্যই আপনারা একটু নাড়াচাড়া দেবেন। আমি সুন্দরভাবে এটা নাড়াচাড়া দিয়েছি, দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা মনে হচ্ছে যে বিরিয়ানির মতো হয়েছে। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আপনারা করবেন। তো আমার রেসিপিটা কিন্তু কমপ্লিট। তো আমি একটা পরিবেশন করছি, দেখতেই পাচ্ছেন। আপনারা কেউ ঠান্ডা হয়ে যাওয়া ভাতগুলো নষ্ট করবেন না, খাবারগুলো নষ্ট করবেন না। এইভাবে যদি আপনারা বানান, রুমে বানিয়ে এখানে অনেক ভালো লাগবে এবং খেতে কিন্তু অনেক টেস্ট। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে।